অনেক মায়েরা মনে করে যে আমি আমাদের কাছে ডাক্তার কাছে এসে বলে আমরা বাচ্চাকে আমরা নর্মাল ডেলিভারি করব, কিন্তু একটা বাচ্চা যে নর্মালি ডেলিভারি করা যাবে এটা শুধু মায়ের মানে আলট্রাসোনোগ্রাফির উপর নির্ভর করে না। একটা বাচ্চা যখন ডেলিভারির সময় আসবে তখন বাচ্চার কি কন্ডিশন আছে, বাচ্চা কোন কন্ডিশনে আছে, মায়ের কন্ডিশন কিরকম, এবং মায়ের যখন বাচ্চার প্রসব ব্যথাটা উঠবে তখন জরার মুখ খোলা কিনা, এগুলো অনেক কিছু ব্যাপারের উপর এই জিনিসটা নির্ভর করে। আর একটা মা যদি চায় যে তিনি বাচ্চাটা তিনি নর্মালি ডেলিভার করবে, তাহলে তাকে একদম মানে প্রেগনেন্সির প্রথম পিরিয়ড থেকে তাকে ওইভাবে চলাফেরা করতে হবে। যেমন প্রথম থেকেই তাকে প্রতিদিন যেমন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে হাঁটতে হবে প্রতিদিন। একদম সারাদিন শুয়ে বসে থাকা যাবে না, একদম সারাদিন ভারী কাজও করা যাবে না, সবকিছুই একটা লিমিটের মধ্যে করতে হবে। আবার অনেক সময় পেশেন্ট এসে বলে, শেষের দিকে এসে বলে যে আমি আমার বাচ্চাটাকে নর্মাল ডেলিভারি করব, আমি এখন সারাদিন হাঁটতেছি, কিন্তু আমি কি নর্মাল ডেলিভারি করতে পারবো কিনা। আসলে ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে আপনার প্রথম থেকে এটা মাথায় থাকতে হবে যে বাচ্চাটাকে যদি নর্মাল ডেলিভারি করতে চান তাহলে এটা প্রথম থেকে আপনাকে ওইভাবে কিছু নিয়ম কারণ আছে, এগুলো আপনাকে মেনে চলতে হবে। শেষের দিকে আসলেই যে বাচ্চাটা নর্মালি হবে, দেখা গেছে অনেক সময় বাচ্চা সবকিছুই ঠিক আছে, বাচ্চাটা নিচে নামে না, কারণ হচ্ছে অনেক সময় বাচ্চার গলায় আম্বিলিক্যাল কর্ড যেটা এটা পেঁচানো থাকে। তো এটার সময় অনেক সময় কি হয় যে বাচ্চা যখন জরায়ুর মুখটা খুলবে তখন অনেক সময় কি হয় বাচ্চাটা অর্ধেক পর্যন্ত নেমে আর নিচে নামতে পারে না। এটার কারণে অনেক সময় আমরা পরে ইমার্জেন্সিতে আমরা এটা সিজারিয়ান সেকশন করতে হয় আর কি।